মঞ্চে হিন্দুদের অসম্মান, মমতার বিরুদ্ধে এফআইআর, গারদে ঢুকবেন মমতা। এবার খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দায়ের হলো এফআইআর। তার একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে এবার শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো। রাজ্যে ক্ষমতাচ্যুতির পর এবার আইনি অস্বস্তি আরও বাড়ল তৃণমূল সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত বছরগুলিতে ধর্মীয় অনুষ্ঠান এবং রাজনৈতিক মঞ্চ থেকে তার একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে এবার শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলো তার বিরুদ্ধে। আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় সিংহ জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছিল। ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। রেড রোড ও ধর্ণা মঞ্চের মন্তব্য নিয়ে শিলিগুড়ি সাইবার থানায় এই লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মী তথা পেশায় আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়। তার অভিযোগের মূল ভিত্তি দুটি। 2025 সালে কলকাতার রেড রোডে অনুষ্ঠান থেকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুত্ব এবং হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে আপত্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। দ্বিতীয়টি হলো 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে কলকাতার ধর্ণা মঞ্চ থেকে ফের একই ধরনের মেরুকরণ ও বিতর্কিত মন্তব্য করেন তিনি। অভিযোগকারী আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায়ের অভিযোগ, 2025 সালে ঈদের ওই ঘটনার পর তিনি শিলিগুড়ি প্রধাননগর থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন, কিন্তু তৎকালীন পুলিশ আধিকারিকরা তার অভিযোগ নিতে অস্বীকার করেন এবং তাকে চরম দুর্ব্যবহার ও কটু কথা বলে থানা থেকে বের করে দেওয়া হয়। রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের পর অবশেষে শিলিগুড়ি সাইবার থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন তিনি। ভারতীয় ন্যায় সংহিতা 351, 352, 353, 354, 356 ও 299 ধারায় মমতার বিরুদ্ধে মামলা রুজু করেছেন রিঙ্কি। মমতার মন্তব্যকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তিনি বলেন, মমতা বলেছিলেন একটি কমিউনিটি চাইলে 5 মিনিটে তাদের 12টা বাজিয়ে দিতে পারে। সাংবিধানিক চেয়ারে বসে এই ধরনের মন্তব্য করা যায় না। তার প্রশ্ন, তবে কি তিনি নির্দিষ্ট কোনো কমিউনিটিকে দাঙ্গা লাগাতে উৎসাহিত করছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনি ভবিষ্যৎ নিয়েও টানাপোড়েন শুরু হয়েছে। উল্লেখ্য, 2026 সালে বিধানসভা নির্বাচনের সময় উস্কানিমূলক ও উগ্র মন্তব্য করার অভিযোগে বিধাননগর সাইবার থানায় অভিষেকের বিরুদ্ধেও একটি এফআইআর দায়ের হয়। ইতিমধ্যে সেই মন্তব্যের জন্য আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা পদে থেকে তিনি কিভাবে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে এমন হুমকি দিতে পারেন তা নিয়ে কড়া প্রশ্ন তুলেছে আদালত। একদিকে ক্ষমতা হারানো এবং অন্যদিকে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক সাইবার অপরাধের মামলা, সব মিলিয়ে চরম ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস। শিলিগুড়ি সাইবার থানা এই অভিযোগের ভিত্তিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পরবর্তীতে কি আইনি পদক্ষেপ গ্রহণ করে এখন সেদিকেই নজর গোটা রাজ্যের। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।